আজকের রেসিপি কাঁচা কলার বড়া। খোসা সমেত কাঁচা কলার বড়া বানাবো, খেতে ভীষণই সুন্দর হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা কলা। কলাগুলোকে ছোট ছোট করে এভাবে টুকরো করে নেব। আর এই বাটিটার মধ্যে আমি একটু হলুদের জল নিয়ে নিয়েছি, এতে করে কলার যে কষটা সেটা চলে যাবে। ছোট ছোট করে এভাবেই আমি দেখো কলাগুলোকে কেটে নিলাম। হলুদ জলের মধ্যে কিছু সময় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে ধুয়ে নেব। কাঁচা কলার যে একটা কষ থাকে সেটা কিন্তু এই হলুদ জলে চলে যাবে। ভালো করে 2-3 বার করে কাঁচা কলাগুলোকে আমি ধুয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে জল। এবার জল দিয়ে এই কাঁচা কলাগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে অল্প নুন। এখন ঢাকা দিয়ে এই কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু আমি ছোটো করে কেটেছি, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, মধ্যে 2-1 বার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম। কাঁচা কলাগুলো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। যেহেতু ছোটো করে কেটেছি তো খুব তাড়াতাড়ি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাঁচা কলার খোসাগুলোকেও ফেলবো না, খোসা সমেত ভালো করে এইভাবেই আমি হাতে করে একটু মেখে নেব। কাঁচা কলার এই খোসা সমেত বড়াটা খেতে বেশি সুন্দর লাগে, কারণ এই খোসাগুলোতে মুখে যখন পড়বে তখন বড়াটার স্বাদটাই অন্যরকম লাগবে। এবার দেখো ভালো করে মেখে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি এই কাঁচা কলাটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দেবো এখানে 1 চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দিলে বড়ার স্বাদটা খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিলাম এখানে কালো জিরে, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এখানে ম্যাগি মশলা। দিয়ে দিলাম একটু কালারটা সুন্দর করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম এখানে চিলি ফ্লেক্স। এবার আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো, তোমরা চাইলে এখানে ডাল বেটেও করতে পারো। তারপরে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এবার ভালো মতো করে সমস্ত কিছু মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল আমি দিইনি, কারণ কাঁচা কলাটা দিয়ে এটা মাখা হয়ে যাবে। বেশ আঠা আঠা করে মেখে নিয়েছি। হাতের মধ্যে নিয়ে নিয়েছি অল্প তেল নিয়ে হাতে করে নিয়ে এভাবেই আমি কোপ্তার আকারে দেখো বানিয়ে নেব। বেশ কয়েকটা একসাথে বানিয়ে রেখে দিলে ভাজতেও সুবিধা হবে। আর এরকমভাবে যদি বানিয়ে টিফিন কৌটোতে করে ফ্রিজে রাখা যায়, যখন তখন ভেজেও খাওয়া যেতে পারে। এই যে এখানে কতগুলো আমি একবারে বানিয়ে নিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে এই বড়াগুলোকে। ভাজতে খুব বেশি সময় লাগবে না। আঁচটাকে লোয়ে রেখে আমি এইভাবে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর বড়ার এক পাশটা যখন ভাজা হয়ে যাবে, অপর পাশটাকেও পাল্টে দিতে হবে। বেশ ঝাল ঝাল খেতে হবে। চায়ের সাথেও এটা খাওয়া যেতে পারে, আবার ডাল ভাতের সাথেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে এই গরম গরম বড়া রেসিপি। এরকমভাবে কোপ্তা করে মশলা দিয়ে যদি কারি করা যায়, তাহলে কাঁচকলার কোপ্তা কারিটা খেতেও খুব ভালো হয়। তবে এখানে আমি আজকে শুধু ভাজাই বানাবো। কিছুক্ষণ ধরে আমি এভাবেই কম আঁচে ভেজে নিয়েছি। বড়াগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়ো দেওয়া এই কাঁচা কলার কোপ্তাগুলো বেশ মচমচে হবে। ভালো মতো দেখো 2 দিকটাই ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা।